রাতভর বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড়ে ২ নম্বর গেট সড়কের স্টারশিপ এলাকায় একটি সেতু ভেঙে গেছে। এতে ওই সড়কের এক পাশে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। বুধবার ভোরে পানির স্রোতে সেতুটি ভেঙে যায় বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। বর্তমানে সড়কের এক পাশ দিয়ে ঝুঁকি দিয়ে যানবাহন চলাচল করছে। সড়ক ভেঙে যাওয়ায় লাল ফিতা দিয়ে বেষ্টনী তৈরি করে রাখা হয়েছে। যান চলাচলে ধীরগতির কারণে অক্সিজেন মোড়ের ২ নম্বর গেট সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গামী শাটল ও নাজিরহাট রুটে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। আমবাগান আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরীতে ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া পতেঙ্গা আবহাওয়া অফিসে রেকর্ড করা হয় ৩২ মিলিমিটার বৃষ্টি। বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়। এ বিষয়ে বাইজিদ থানার উপপরিদর্শক শামসুল আলম জানান, সড়ক ভেঙে যাওয়ায় যান চলাচলে বিঘ্নতা ঘটছে। কোনো দুর্ঘটনা যেন না ঘটে সেজন্য পুলিশের একটি টহল টিম দায়িত্ব পালন করছে। চট্টগ্রামে ভারী বর্ষণের ফলে নগরীর বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সকাল থেকেই অফিস ও স্কুলগামীদের বিপাকে পড়তে দেখা যায়। বৃষ্টির কারণে সড়কে যানবাহনের পরিমাণ কম থাকায় রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অনেককে। মূলত আমাদের শহরটা দীর্ঘদিন ধরে অবহেলিত। আমরা পুরো এলাকাটা যদি আমি বলি, শুধু শীতলঝর্ণা খালের এই ব্রিজটা না, পুরো এলাকাটাই অবহেলিত। এগুলো আমরা আস্তে আস্তে এখন কাজ করছি এবং আমাদের একটা বড় সমস্যা হয়ে গেছে বাজেটটা। ইনফ্যাক্ট এই সরকারের আমলে যে পরিমাণ বাজেট পাওয়ার কথা ছিল, আমরা এই বাজেটটাও পাচ্ছি না। এখন এই যে ব্রিজটা, আজকে যদি এই ব্রিজটার কথাই ধরুন, তাহলে এটা কিন্তু ৬ মিটারের একটা ব্রিজ, ২০ ফিটের। এটা আমাদের এখন ৬০ ফিট করতে হবে। ৬০ ফিট করার জন্য আমাদের বাজেট যেটা সেটা নেই, কিন্তু তারপরে এখন অতি দ্রুত আমরা আমাদের যেটা জনগণের যে ট্যাক্সগুলো নিচ্ছি সেখান থেকে আমরা ধরেন এখানে প্রায় ৯ কোটি টাকা খরচ আছে। এটা আমি দ্রুত এই পাঁচটা এখন করে দেবো, ওই পাঁচটা আমাদের দরকার পড়ে। তবে যে জিনিসটা হয়েছে, আমি এটার আসল কারণ যেটা হচ্ছে, এটা আরও সময় হয়তো লাগলো, এটা হতে, বাট আমাদের যে নগরের যে এখন যে জলাবদ্ধতা প্রকল্পটা আমরা প্রায়োরিটি দিয়েছি, জলাবদ্ধতা প্রকল্প প্রায়োরিটি দেওয়ার কারণে আমাদের যে 34 ব্রিগেড, আপনারা জানেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে ইঞ্জিনিয়ারিং ডিভিশনটা আছে, আর্মি ইঞ্জিনিয়ারিং ডিভিশন, ওনারা শীতলঝর্ণা খাল সহ মহেশখাল সহ সব থেকে ভালো কাজ করেছে। এবং এই খাল খননের কারণে এই এলাকাটা আগে একসময় পানি উঠতো, আপনারা দেখেছেন সমস্ত ইন্ডাস্ট্রিয়াল বেল্টে পানি ঢুকে যেত। এবার ইনশাল্লাহ পানি উঠেনি।